الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وكان آدم بين الماء والطين أو كما قال رسول الله صلى الله عليه وسلم সকলে মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা নবীজির জন্মের মাস এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পত্র মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন পাশাপাশি দুনিয়ার হাজারো লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন অসুস্থতা থেকে মুক্তি দান করে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য একটু সুযোগ করে দিয়েছেন আমলের নিয়তে ইখলাসের সহিত দিনই কিছু আলোচনা শোনা এবং আলোচনা করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ
মুসলিয়ানে কারাম, যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, নবীজির জন্মের এবং মৃত্যুর মাস, এই মাস, এই জন্য আমরা এই মাসের প্রথম জুমা অর্থাৎ গত জুমা থেকে নবীজির জীবনী সম্পর্কে আমরা সংক্ষেপে জানতেছিলাম, যেটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির জীবনী। একজন ইমানদার মুসলমান সচেতন মুসলিম হিসাবে আমার আপনার জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা এবং ওনার জীবনী জেনে ওনার জীবনটাকে উনি যেভাবে বুঝিয়েছিলেন, চালিয়েছিলেন, সেভাবে আমাদের জীবনটাকে আমরা যেন পরিচালনা করতে পারি, এটা আমাদের জন্য শিক্ষা গ্রহণ করা অনেক বড় একটা জরুরি বিষয়। এই জন্য আমরা গত জুমায় আলোচনা করেছিলাম নবী আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে 25 বছর পর্যন্ত, ওনার জন্ম থেকে নিয়ে ওনার বিবাহ পূর্ব 25 বছর পর্যন্ত ওনার জীবনে কি কি ঘটনা ঘটে গিয়েছিল, সেগুলো থেকে আমাদের কি কি শিক্ষণীয় ছিল, গত জমে আমরা এই আলোচনা করেছিলাম। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানবো নবীজির 25 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, অর্থাৎ নবুয়ত পূর্ব পর্যন্ত। 25 বছর বয়সে নবীজি বিবাহ করেন, অর্থাৎ বিবাহ থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি কি ঘটেছিল, এখান থেকে আমাদের কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে, সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালামের বয়স যখন 25 বছর পূর্ণ হলো, নবীজির সুনাম, সুকীর্তি, বিশ্বস্ততা, আমানতকারিতা সমস্ত কিছু আরবের মানুষের কাছে ছড়িয়ে পড়ল। আরবে ইহুদি, খ্রিস্টান, নাসারা বিভিন্ন ধর্মের মানুষ ছিল, সবার কাছে নবীজি প্রিয় হয়ে উঠলেন। এক নামে নবীজিকে সবাই চিনত, আল আমিন, তথা বিশ্বাসী, বিশ্বস্ত, আমানতদার। যার কারণে দেখা গেল যে নবীজির কাছে শুধু মুসলিমরা নয়, এক আল্লাহ বিশ্বাসী, এক প্রভুতে বিশ্বাসী এরকম মানুষেরা নয়, বরং ইহুদি, নাসারা বা যারা বহু খোদা, বহু সৃষ্টিকর্তায় বিশ্বাসী, তারা পর্যন্ত নবীজিকে এতটাই বিশ্বাস করত, তারা তাদের লোকের কাছে কোনো আমানতদারি, কোনো মালপত্র, টাকা পয়সা না রেখে নবীজির কাছে এনে গচ্ছিত রাখত। সুবহানাল্লাহ, এত বিশ্বস্ত ছিলেন নবীজি। 25 বছর বয়সে একজন মানুষ যৌবনের পরিপূর্ণতায় সে উত্তীর্ণ হয়, আর এই সময়টাতে চাইলে একটা মানুষ তার জীবনটাকে খারাপ পথে নিয়ে যেতে পারে, ভালো পথে পরিচালনা করতে পারে। যার কারণে নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে হাসরের মাঠে বনি আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। এর মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো, তোমাকে যে আমি এত সুন্দর একটা যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছো? বৃদ্ধকালে তো বাঘ যে বনের রাজা, সেও তো সিংহ যে বনের রাজা, সেও তো কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তখন সে যদি স্বীকার করতে না পারে, তার মানে কি তার স্বভাবের পরিবর্তী, সে দুর্বলতার কারণে সে তার বয়সের ভারে নুয়ে পড়েছে। তা আমরাও তো বয়সের ভারে নুয়ে পড়ি, বা যারা আমরা এখন যুবক, আমরা যখন বয়স করবো, তখন বয়সের ভারে নুয়ে পড়বো, তখন চাইলেই একটা খারাপ কাজ করতে পারবো না, বিবেকে বাধা দিবে, অথবা শরীরে বাধা দিবে, মনে বাধা দিবে। কিন্তু এখন আমার আপনার যাদের বয়স 30, 35, 40 বা 25, 20, তারা চাইলে তো যে কোনো কিছু করতে পারি। এখন যদি নিজেকে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে হলো প্রকৃত কন্ট্রোল, প্রকৃত কাজ করা হবে। কারণ হাদিসের মধ্যে আসছে যে যুবক বয়সে যারা যত ইবাদত করে, যত বন্দেগী করে, তাহাজ্জুদ করে, দান সাদাকা করে, সমাজের ভালো ভালো কাজগুলা করে, যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 25 বছর বয়সে করতেন, আরবে কোনো অন্যায়, কোনো পাপাচার, কোনো দুর্নীতি, কোনো কিছু হবে, এটা নবীজি কখনো বরদাস্ত করতেন না। কারণ উনি 18 বছর বয়স থেকে উনি আরবের পরিস্থিতি বুঝতে শুরু করেছিলেন, যার কারণে উনি ওনার হাতকে শক্ত করার জন্য একটা সংগঠন করেছিলেন। গত জমায় বলেছিলাম, হিলফুল ফুজুল নামে একটা সংগঠনই গঠন করেছিলেন। হিলফুল ফুজুল বা সত্য সংগঠন, যেটা মানুষের পাশে দাঁড়াবে। কেউ অন্যায় করলে এই সংগঠনের মাধ্যমে অন্যায়কে রুখে দেওয়া হবে। একা একা অনেক সময় অনেক কিছু সম্ভব হয় না, কিন্তু 2, 4 জন 5 জন যুবক মিলে যখন একটা কিছু উদ্যোগ নেয়, এলাকায় অনেক কিছু তারা পরিবর্তন ঘটাতে পারে। তো নবীজিও সেটা করেছিলেন। তাহলে বলতেছিলাম, যুবক বয়সে যারা যে যতটুকু ইবাদত করবে, যে যতটুকু নেক কাজ করবে, বৃদ্ধকালে আল্লাহ নবী বলেন সে বয়সের বারে ডায়াবেটিস হয়ে গেছে, হাড় ক্ষয় হয়ে গেছে, জিহ্বা মোটা হয়ে গেছে, মাথার ব্রেন শক্তি কমে গেছে, এরকম হয় না? আমাদের অনেকের তো হয়ে গেছে অলরেডি এরকম।
যাদের হয় নাই, হায়াত থাকলে হয়ে যাবে অনেক একটা সময়। তখন কিন্তু আর এই যে এখন চাইলে যা করতে পারতেছি, এখন চাইলেই রাত 3টা বাজে উঠে গুনাহের কাজেও যেতে পারি, আবার তাহাজ্জুদের নামাজও দাঁড়ায় যেতে পারি। ঘটনা আছে না, চুরি করে হাত পা ধুইতেছে নদীর মধ্যে, আর নামাজি ব্যক্তি ওযু করতেছে নামাজ পড়ার জন্য। চুরে মনে করে এমন আমার চাইতে বড় চোর, আর নামাজি ব্যক্তি মনে করে এমন আমার চাইতে বড় আল্লাহর ওলি। তাহলে এই বয়সটা, এই কাজটা কখন করা যায়? যখন দেহের শক্তি থাকে, মনে প্রবল ইচ্ছা থাকে, শরীরে রক্ত গরম থাকে, যুবক থাকে যখন মানুষ, তখন এই কাজগুলা করতে পারে। তাহলে মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে যে আমার ফেরেশতারা, এই যে আমার এই বান্দা এখন দুর্বল হয়ে গেছে বয়সের বারে, এখন সে চাইলে ইবাদত করতে পারে না, তাহাজ্জুদ করতে পারে না, রোজা রাখতে পারে না। দেখো তো তার যৌবনকালে তার ইবাদত কিরকম ছিল, সে কি 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা, সে কি ঠিক মতো রোজা রাখছে কিনা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই সমস্ত কাজগুলো সে করছে কিনা। তখন ফেরেশতারা আমলের খাতা, তারা যে 2 কাঁধে, আমাদের প্রত্যেক কাঁধে 2জন ফেরেশতা আছে না, ডান কাঁধের ফেরেশতা ভালো আমলগুলো লিখতেছে, বাম কাঁধের ফেরেশতা খারাপ আমলগুলো লিখতেছে। তারা খাতার পৃষ্ঠা উল্টাইতে দেখে তার এই যে 25 থেকে নিয়ে 40 পর্যন্ত যৌবনের যে রকবগে যুবক ছিল, যখন তাগড়া যুবক ছিল, ওই সময় সে কি কাজ করছে। যদি দেখে যে তার আমল নামায় তখন সে তো অনেক ভালো ভালো কাজ করছে, এখন তো বয়সের বারে সে কাজ করতে পারতেছে না, বয়সের বারে সে নামাজ পড়তে পারতেছে না, বৈশা নামাজ পড়তে হয়, সে ভালো কাজ করতে পারে না, সে দেখা যায় ইবাদতের পরিমাণ তার কমে গেছে। তখন আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদের, হে আমার ফেরেশতারা, সে যদি যৌবনকালে ইবাদত করে থাকে, তাহাজ্জুদ করে থাকে, নেক কাজ করে থাকে, ওই অবস্থায় সে যে পরিমাণ নেকি অর্জন করেছিল, এখন তার বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে সে বৃদ্ধ হয়ে গেছে, দুর্বলতার কারণে সে করতে পারে না, কিন্তু তার মনের মধ্যে আগ্রহ জাগে, সে করতে চায়। তোমরা সাক্ষী থাকো, যৌবনকালে সে ইবাদত করে যে পরিমাণ নেকি পাইছে, এখন না করে তার আমল নামে সেই পরিমাণ নেকি দিয়ে যাবে। তাহলে যৌবনকালের ইবাদত সবচাইতে উত্তম, যৌবনকালের ইবাদত সবচাইতে গুরুত্বপূর্ণ। এই জন্য মোহতারাম হাজরিন, নবীজির বয়স যখন 25 হলো, নবীজি এরকম বিশ্বস্ততা, এরকম ইবাদতগার এবং এরকম আমানতদারি উনি প্রতিষ্ঠিত করেছিলেন, যার কারণে সবার মুখে মুখে ওনার বিশ্বস্ততা ছড়িয়ে পড়েছিল। মানুষ ওনার কাছে আমানত রাখতো, মানুষ ওনার কাছে বিভিন্ন সম্পদ গচ্ছিত রাখতো এবং ওনাকে আল আমিন নামে ভূষিত করেছিল। নবীজির বয়স যখন 25 বছর পূর্ণ হলো, নবীজি ব্যবসায় খুব পারদর্শী ছিলেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ছোট করে একটা ব্যবসা শুরু করেছি, যার সাথে সুন্নত হিসাবে সমস্ত নবীরা সাহাবায়ে কেরামের ব্যবসা ছিল, বড় বড় ব্যবসা ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি কাপড়ের ব্যবসা করতেন। নবীজি বলছেন, আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'ইস সালিহিন, যে একজন সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে, সালিহিনদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে দিছে। তবে আমানতদারি, সত্যবাদিতা শর্ত, ভেজাল দেওয়া যাবে না, পণ্যে ভেজাল দেওয়া যাবে, ওজনে কম দেওয়া যাবে না, এটা করা যাবে না। আমানতদারিতার সাথে, বিশ্বস্ততার সাথে ব্যবসা করতে হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যে আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। তাহলে 25 বছর বয়সে নবীজির জীবনী কিরকম ছিল? নবীজি একজন প্রখর ব্যবসায়ী ছিলেন, প্রজ্ঞাবান, হিকমতওয়ালা ব্যবসায়ী ছিলেন। কারণ 12 বছর বয়স থেকে আমরা কত জমে আলোচনা শুনেছিলাম যে নবীজি ওনার চাচার সাথে ব্যবসায়ী উদ্দেশ্যে সেই সুদূর মক্কা থেকে সিরিয়ায় সফর করেছিলেন। এই সময়টাতে উনি ব্যবসা কিভাবে করতে হয় সমস্ত কিছু ধারণা উনি অর্জন করেছিলেন, যার কারণে ওনার ব্যবসায়ী একটা সুখ্যাতি, সুনাম সুখ্যাতি আরবের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এই সুনাম সুখ্যাতি কি হলো? নবীজির এই ঘটনা যে উনি ব্যবসায় পারদর্শী, এই ঘটনা, এই কাহিনী, এই কথা নবীজির স্ত্রী আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে তখন পর্যন্ত নবীজি বিবাহ করে নাই, ওনার কানে গিয়ে পৌঁছতো যে আরবের মধ্যে একজন যুবক রয়েছে যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে এত আমানতদারিতার সাথে ব্যবসা করে, এত লাভজনক ব্যবসা করে, এই খবর ওনার কাছে পৌঁছতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কিরকম ছিল? নবীজির সাথে বিবাহ হওয়ার আগে ওনার আরো 2টা বিবাহ হয় এবং প্রত্যেক স্বামী মারা গেছিল এবং প্রত্যেক ঘরে সন্তান ছিল। তবে উনি অনেক ধনাত্ম মহিলা ছিলেন, রূপবতী, গুণবতী, সালেহা, আবেদা, যাই বলেন না কেন, সব দিক দিয়ে, বংশগত দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়া, গুণের দিক দিয়া, সৌন্দর্যের দিক দিয়ে, সব দিক দিয়ে উনি একদম পারফেক্ট ছিলেন। তো ওনাকে, ওনার যে বড় ব্যবসা ছিল, ওনার স্বামী ছিল না, উনি কি করতেন? আরবের অন্য অন্য লোক দিয়া ওনার সেই ব্যবসায়ী পণ্য সিরিয়াতে পাঠাতেন। ওনারা ব্যবসা করে 1 মাস 2 মাস পরে আবার মদিনায়, মক্কায় ফিরে আসতো, এসে ওনার কাছে মূলধন এবং লভ্যাংশ বুঝাইতো।
কিন্তু নবীজির ব্যাপারে যখন শুনলেন যে নবীজি ভালো ব্যবসায়ী, আমানতদারি, বিশ্বস্ততা রয়েছে, সবাই আরবের লোক তাকে আলামী, বিশ্বাসী বলে ডাকে, উনি ওনার গোলাম মাইসারাকে দিয়ে নবীজির কাছে প্রস্তাব পাঠালেন যে আমি আপনাকে দিয়ে আমার পণ্যের ব্যবসা করাতে চাই, এখান থেকে আপনাকে আমি মোটামুটি একটা লভ্যাংশ দিব। নবীজি রাজি হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ী পণ্য নিয়ে এবং ওনার সাথে নবীজির খেদমতের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার এক গোলাম ছিল মাইসারা যাকে বলা হয়, তাকে সাথে দিয়ে দিলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্ট যাতে না হয়, তুমি তার সাথে হেল্পিং হাত হিসেবে তুমি কাজ করবা। ওনাকে সাথে দিয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দীর্ঘ 2 মাসের সফর, সেই মক্কা থেকে সিরিয়ায় গেলেন, 2 মাস ব্যবসা করে 2 মাস পরে আসলেন, এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মূল ধন বুঝালেন এবং লভ্যাংশ বুঝিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে অতীতে আমি যত ধরনের লোককে আমি প্রেরণ করেছি ব্যবসায়ীর উদ্দেশ্যে, তাদের চাইতে অনেক গুণ বেশি বিশ্বস্ততার সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যবসায়ী কাজ সম্পন্ন করেছেন এবং আমাকে মূলধন এবং লভ্যাংশ আমাকে বুঝিয়ে দিয়েছেন। এই ঘটনার পরে কিছুটা মানসিকভাবে উনি দুর্বল হয়ে গেলেন নবীজির প্রতি। উনি কি করলেন? নবীজিকে বিবাহ করার জন্য মনে মনে এটা দৃঢ়স্থ করলেন, আত্মস্থ করলেন যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বিবাহ করব। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর, আর নবীজির বয়স কত? 25 বছর। অনেকে বলে না নবীজি বিবাহ লোভী ছিল, নারী লোভী ছিল, নাউজুবিল্লাহ, উনি 11টা বিয়ে করেছে। সত্যিকার অর্থে একজন যুবক নারীদের প্রতি বিদ্বেষ তাকে, আকৃষ্ট তাকে, কখনো একজন 25 বছরের যুবক 40 বছরের মহিলাকে বিবাহ করবে? কখনো করবে না। এটা মানুষের কমন সেন্স, এটা আকলে এটা ধরে না। কিন্তু যারা এই কথা বলে তারা তাদের নবীর প্রতি বা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ বশত ইসলামকে তারা পছন্দ করেন, তাদের মধ্যে ভালো লাগে না, এই জন্য তারা এই কথাটা বলে থাকে। তো যাই হোক, সেটা অন্য বিষয়। তো সে 40 বছর বয়সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এক বাদী ছিল, যে বাদীর নাম ছিল নাফিসা, তাকে পাঠাইলো, গিয়ে বলো যে নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাকে বিবাহ করতে চাই। সংক্ষেপে বলি, নবীজির কাছে এসে নাফিসা বলল যে আমার মনিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে বিবাহ করতে চায়, আপনি কি রাজি? নবীজি বললেন যে আমার তো অভিভাবক আছে, আমার অভিভাবক হলো আমার চাচা আবু তালেব। কারণ আমরা জানি 6 বছর বয়সে নবীজির মা মারা যায়, আর জন্মের 6 মাস আগে বাবা মারা গেছিল। এরপর 6 থেকে 8 বছর পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছে। কত সময় আমরা এবার আলোচনা করেছিলাম, 8 থেকে নিয়ে একবার আবু তালেব তার মৃত্যু পর্যন্ত নবীজিকে দেখাশোনা করেছে। তাহলে এখন অভিভাবক হলো নবীজির চাচা আবু তালেব। আবু তালেবের কাছে নবীজি পাঠালেন ওই বাদীকে, নাফিসাকে। নাফিসা গিয়ে বললো যে কিছুদিন আগে আপনার ভাতিজা যে মহিলার ব্যবসায়ী পণ্য নিয়ে অনেক সুনামের সাথে, বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসলো, সেই মহিলা আপনার ভাতিজার প্রতি বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, আপনি কি রাজি কিনা? আমি আপনার ভাতিজার কাছে গিয়েছিলাম, সে আপনার কাছে আমাকে পাঠিয়েছে। তখন নবীজির চাচা আবু তালেব সে বলল, আরে এটা তো মহা খুশির সংবাদ, কারণ এর আগেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু অনেক সম্পদ ছিল, উনি রূপবতী, গুণবতী, সব দিক দিয়ে, বংশমণ্ডল সব দিক দিয়ে উনি ভালো ছিলেন, যার কারণে আরবের অন্যান্য যুবকেরা ওনাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কিন্তু উনি ওই প্রস্তাবগুলো গ্রহণ করে নাই। কিন্তু এই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে নবীজিকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠাইছে। এই জায়গায় নবীজির চাচা অনেক খুশি হয়ে গেলেন, উনি রাজি হয়ে গেলেন। আমাদের সমাজে সাধারণত হয় কি, ছেলে পক্ষ গিয়ে মেয়ে পক্ষের প্রস্তাব দেয়, কিন্তু যখন কোনো মেয়ে পক্ষ ছেলে পক্ষ পছন্দ করে প্রস্তাব নিয়ে আসে, এখানে কেউ দ্বিমত করে না সাধারণত। তা আবু তালেব কি করলো, তার ভাতিজার জন্য উনি সিদ্ধান্ত নিয়ে, হ্যাঁ ঠিক আছে, আমি আমার ভাতিজাকে বিবাহ করাবো। বিবাহের দিন ধার্য হলো, আরবের বড় বড় নেতারা, লিডাররা সবাই উপস্থিত হলো। আবু তালেব খাবার দাবারের বিভিন্ন আয়োজন করলেন। নবীজির সাথে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহিষী নারী, ওনার জীবনে যদি আলোচনা করতে যায়, দীর্ঘ লম্বা আলোচনা করা যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? নবীজিকে এতই মহব্বত করতেন, যখন আরবের কোনো মানুষ নবীজির পাশে ছিল না, নবীজি যখন দাওয়াতি কাজ চালু করলেন, দাওয়াতি কাজ শুরু করলেন, সমস্ত মানুষ নবীজিকে বয়কট করলো, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ছেড়ে যায় নাই। ওনার যে সমস্ত সম্পদ ছিল, সমস্ত সম্পদের মালিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে দিয়েছিলেন, যে আজকে থেকে সমস্ত সম্পদের মালিক আপনি। শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার বাসার পাশে এসে জাবাল রহমত গারে হারার মধ্যে যখন আল্লাহ পাকের ধ্যান করতেন, একাকিত্ব জীবন করতেন, তার মানে উনি যখন আল্লাহ পাকের ধ্যানে যাইতেন, তখন দিনের পর দিন উনি সেই হেরা গুহার মধ্যে অবস্থান করতেন। তার মানে এটা নয় যে উনি পরিবার ছেড়ে সবকিছু বৈরাগ্য জীবন গ্রহণ করতেন, এরকম না, বরং আল্লাহ পাকের ধ্যানের জন্য
দিনের কোনো একটা সময়ে বা দীর্ঘ একটা সময়ে ওই পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ পাকে ধ্যান করতেন, কাবার ঘরের দিকে ফিরে উনি আল্লাহ পাকে স্মরণ করতেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেন, এই 40 বছরের একজন মহিলা, উনি নবীজির জন্য খাবার পানীয়, সে জাবালে রহমত পাহাড়, যারা উমরায় গেছে বা হজে গেছে, যুবক মানুষও সেখানে উঠতে গেলে হাঁপায়া যায়, কিছুক্ষণ পরে পরে বিশ্রাম করতে হয়। এই পাহাড়ের মধ্যে নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের পর দিন, মাসের পর মাস নবীজির জন্য খাবার পানীয় নিয়ে যেতেন। সে পাহাড়ে উঠতেন, আবার পাহাড় থেকে নেমে বাসায় ফিরে আসতেন, এত মহব্বত করতেন। একদিন গেলেন পাহাড়ে, একদিনের ঘটনা হাদিসের মধ্যে এসেছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সাথে কথাবার্তা বলতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজির জন্য খাবার দাবার নিয়ে আসতেছে। তখন জিবরাইল বলল যে, হে আল্লাহর নবী, আমি চলে গেলাম, আপনার স্ত্রী আসতেছে, তবে যাওয়ার আগে আমি আপনাকে 3টা কথা বলে যাই। কি কথা? যে আল্লাহর নবী, আপনার স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা এতই সন্তুষ্ট যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে আপনার স্ত্রীকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি জিবরাইলও আপনার স্ত্রীকে সালাম দিলাম। এবং 3 নম্বর উনি বললেন যে আপনার স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়েছেন যে জান্নাতে ওনার জন্য স্পেশাল ভাবে একটা বালাখানা তৈরি করে রেখেছেন। জিবরাইল যখন চলে গেলেন, আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসেন। নবীজি বললেন, ওগো খাদিজা, তুমি কি জানো কি কি হয়েছে এতক্ষণ? উনি এই ঘটনা বললেন যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে, এবং তোমার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা স্পেশাল ঘর তৈরি করে রেখেছেন। কেমন বিনয়ী নারী ছিলেন! নবীজিকে সাথে সাথে বললেন, ওগো আল্লাহ নবী, আমার যোগ্যতা নেই আল্লাহ পাকের সালামের উত্তর দেওয়ার। আপনি রহমাতুল লিল আলামিন, সারা বিশ্ব জগতের জন্য আপনি রহমত স্বরূপ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। আপনি আপনার পক্ষ থেকে আপনার শান অনুযায়ী আমার পক্ষ হয়ে আল্লাহ পাকে সেই সালামের উত্তর দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরকম মহিষী নারী ছিলেন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবদ্দশায় নবীজিকে 2টা ওয়াদা করিয়েছিলেন, ওগো আল্লাহ নবী, আমার যখন মৃত্যু হয়ে যাবে, যদি আপনার আগে আমার মৃত্যু হয়ে যায়, আপনার গায়ে যে জুব্বাটা থাকবে, জামাটা থাকবে, এটা দিয়ে আপনি আমাকে দাফন করে দিবেন। আরেকটা হলো, আমাকে যখন কবরস্থ করবেন, দাফন করবেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার কবরের প্রশ্নের উত্তরগুলো না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশ থেকে সরে যাবেন না। কেমন স্ত্রী, কেমন স্বামী ছিল! ঠিক তাই হলো। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু হয়ে গেল, নবীজি ওনার গায়ের জামা দিয়ে ওনাকে দাফন করালেন। দাফন করার পরে কবরের পাশে দাঁড়িয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ওগো আল্লাহর নবী, জানি আপনার সবচেয়ে মহব্বতের স্ত্রী মারা গিয়েছে, যার জীবদ্দশায় আপনি অন্য কোন স্ত্রী গ্রহণ করেন নাই। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা যতদিন জীবিত ছিলেন, নবীজি অন্য কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। এরপরে উনি আরো 10টা বিবাহ করেছেন, যেটা ওনার জন্য জায়েজ ছিল। আল্লাহ তাআলা ওনাকে অনুমতি দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আর এখানে দাঁড়িয়ে থাকেন না, আপনি আপনার মন ভারাক্রান্ত, চলেন আমাদের সাথে। নবীজি গেলেন না, উমর আসলো, গেলেন না। এরকম অনেক সাহাবাই, বড় বড় সাহাবাই কেরাম এসে নবীজি কারোর সাথে গেলেন না। নবীজি বললেন যে আমার খাদিজা আমাকে এত মহব্বত করতো, আমিও তাকে এত মহব্বত করতাম। সে বলেছিল যতক্ষণ পর্যন্ত কবরের 3 প্রশ্নের উত্তর আমি যেন তার পক্ষ হয়ে না দিই, ততক্ষণ পর্যন্ত যেন আমি তার কবরের পাশ থেকে না সরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল ফেরেশতাকে পাঠালেন। পাঠিয়ে হাদিসের কিতাবের মধ্যে এসেছে, জিবরাইল ফেরেশতা এসে বলল, ওগো আল্লাহর নবী, আর কাঁদতে হবে না, আর আপনি ভারাক্রান্ত হতে হবে না, আর দাঁড়িয়ে থাকতে হবে না। আপনার খাদিজা 3 প্রশ্নের উত্তর আরশ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মহিষী নারী ছিলেন হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার সাথে নবীজি 25 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এভাবে যখন নবীজির বয়স যখন 35 বছর হলো, তখন আরবে বন্যা দেখা দিল। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, যা বন্যার কারণে, প্লাবনের কারণে কাবার এক পাশ, উত্তর পাশ ভেঙে যায়, এবং একটা সময় আগুন লেগে হজে আসর, পাথর এগুলা কাবা শরীফ থেকে সরে যায়। যার কারণে দেখা গেল আরবে তখনও মুসলিমদের সংখ্যা না থাকলেও অন্যান্য ধর্মের লোকেরা সবাই কাবা সংস্কার করাকে, কাবার খেদমত করাকে তারা এটা অনেক বড় নেকির কাজ মনে করত। তো বন্যায় যখন কাবা ভেঙে গেল, তখন আরবের প্রত্যেক গোত্রের লোকেরা চাইলো যে আমরা কাবাটাকে সংস্কার করব। ইহুদি ছিল, নাসারা ছিল, বিভিন্ন ধর্মের অনুসারে কাফের মুশরিকরা ছিল, তবে তারা কাবার প্রতি তারা শ্রদ্ধা ভক্তি দেখাতো। নবীজি এখানে কি করলেন, বিচক্ষণতার একজন সঠিক বিচারক এবং হিকমতওয়ালা সিদ্ধান্তের ফয়সালা দিলেন। উনি কি করলেন, দেখলেন যে সব গোত্রের মধ্যে একটা মারামারি, একটা কাটাকাটি বা একটা দরপাকড়ার অবস্থা। উনি কি করলেন, কাবার চত্বরে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে হে আরববাসীরা, আমি তোমাদেরকে একটা সিদ্ধান্ত দিতে চাই, তোমরা সবাইকে আমাকে আলামিন বা বিশ্বাসী হিসেবে জানো কিনা? সবাই বললো যে হ্যাঁ, আমরা আপনাকে ছোট সময় থেকে বিশ্বাসী আলামিন নাম দিয়েছি, বিশ্বস্ত আমানতদার হিসেবে জানি।
তখন নবীজি বললেন যে আমি একটা সিদ্ধান্ত দিব, তোমরা যদি এই সিদ্ধান্ত মানো তাহলে তোমাদের মধ্যে আর কোনো মারামারি হানাহানি কাটাকাটি হবে না। নবীজি বললেন যে আগামীকাল ভোরবেলা সবার আগে এই কাবা চত্বরে তার ঘর থেকে এসে যে এখানে উপস্থিত হবে সেই ব্যক্তি এই কাবা নির্মাণ হওয়ার পরে কাবার দেয়ালের মধ্যে হাজরে আসওয়াদ পাথরটা ফিট করে দিবে, লাগিয়ে দিবে। সবাই এই সিদ্ধান্ত মেনে নিল। পরের দিন সকালবেলা দেখা গেল যে সবার আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কাবা চত্বরে হাজির। এখন নবীজি সিদ্ধান্ত দিলেন যে কাবা শরীফ যেহেতু রেডি হয়ে গিয়েছে, এই কাবার দেয়ালের মধ্যে হাজরে আসওয়াদ পাথর যেহেতু লাগাতে হবে, নবীজি বললেন যে সব পুত্র থেকে সব মানুষ এসে তো এখানে আর এটা করা যাবে না। উনি কি করলেন যে তোমরা একটা চাদর নিয়ে আসো। নবীজি একটা চাদর বড় করে বিছাইলেন, এই হাজরে আসওয়াদটা উঠিয়ে চাদরের মধ্যে রাখলেন। রাখার পরে এবার উনি ঘোষণা করলেন যে প্রত্যেক পুত্র থেকে যে যে লিডারগুলো রয়েছে, নেতাগুলো রয়েছে, প্রত্যেকে তোমরা এসে চাদরের এই কোনাগুলোর মধ্যে ধরো, এই কাপড়ের এই পাশে তোমরা ধরো। সবাই ধরলো, নবীজি ধরলো। যখন কাবা শরীফের পাশে হজরে আসওয়াদ পাথর নিয়ে আসা হলো, নবীজি এই চাদর থেকে পাথরটা নিয়ে কাবার দেয়ালের মধ্যে ফিট করে দিলেন। সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ বলেন এই যে নবীজি বিচক্ষণতার সাথে এত বড় একটা কাজের সমাধান দিলেন, যেটার কারণে আরবে রক্তারক্তি মারামারি, কারণ আরবে মানুষের তখন শিক্ষা দীক্ষা, তারা আইএমএ জাহিলিয়াতের যুগের মধ্যে তারা ছিল। তারা কোনো কিছু নিয়ে, ছোট্ট বিষয় নিয়ে তারা মারামারি কারাকারি এরকম তারা লেগে যেত। তো নবীজির এই বিচক্ষণতার কারণে ওই দিন এত বড় একটা দুর্ঘটনা থেকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষকে বাঁচিয়ে দিয়েছেন। মোহতারাম হাজিরিন, এরপরে নবীজির বয়স যখন 40 বছর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে একাকিত্ব এই জিনিসটাকে প্রিয় করে দিলেন। উনি একা থাকতে ভালোবাসতে শুরু করলেন, যার কারণে উনি ওনার ঘর থেকে পাশে জাবালে রহমত, গারে হারা যেটাকে বলা হয়, সেই পাহাড়ের মধ্যে উনি নির্জনতা অবলম্বন করতেন, আল্লাহ পাকের ধ্যান করতেন। এমনকি ওই সময়টাতে নবীজি রাতের বেলা এরকম অনেক স্বপ্ন দেখতেন, যেগুলো দিনের বেলা সূর্য যেরকমভাবে পরিষ্কারভাবে উঠতো, ঠিক তদ্রুপভাবে দিনের বেলা এই ঘটনাগুলো রাত্রে যে উনি স্বপ্ন দেখেছেন এগুলা এরকম সূর্যের মতো, দিবালোকের মতো স্পষ্ট হয়ে যেত। সত্য স্বপ্ন দেখতে উনি শুরু করেছিলেন, যার কারণে ওনার কাছে যখন আল্লাহ তাআলা একাকিত্ব তৈরি করে দেন, উনি গারে হারার মধ্যে একাকিত্ব, নির্জনতা, আল্লাহ পাকের ধ্যান মগ্ন থাকতেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় সময় আসতেন। একদিন আসতেন যখন 40 বছর পূর্ণ হলো, ওই দিনই আসতেন। এসে বললেন আল্লাহ নবীকে, হে নবী ইকরা, হে নবী আপনি পড়ুন। এভাবে একবার, দুইবার, তিনবার বলার পরে নবীজি বললেন যে মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি পড়তে পারি না, আমার শিক্ষা নেই। এভাবে দুইবার তিনবার বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ওনার বুকের সাথে ওই মিশিয়ে চাপ দিলেন। চাপ দিয়ে বলেন এবার বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত সূরা আলাকের সর্বপ্রথম 5টা আয়াত এই গারে হেরার মধ্যে আল্লাহ তাআলা নাযিল করলেন। নবীজিকে যখন এভাবে ধরে যখন চাপ দিলেন, নবীজি বলেন যে ওই দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 পাকা রয়েছে, পূর্ণরূপে 600 পাকা নিয়ে এসে আমার সামনে হাজির হয়েছিল। ওই দিন আমি নবী হিসেবে তাকে যে ভয় পেয়েছিলাম আর কখনো এত ভয় আমি পাই নাই। সে যখন আমাকে এভাবে ধরে ছেড়ে দিল চাপ দিয়া, তখন আমার মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্গল এই 5টা আয়াত বের করে দিয়েছিলেন, এবং এত দূরে আমাকে চাপ দিয়েছিলেন যে আমার গায়ে জ্বর এসে গিয়েছিল, আমার শরীর গরম হয়ে গিয়েছিল। উনি গারে হেরা থেকে বাসায় ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, হে খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও, আমার তো আশঙ্কা হচ্ছে আমি ধ্বংস হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, আমি হয়তো আর বাঁচব না। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়েছিলেন যে কখনো এটা হতে পারে না, পশ্চিমকালেও কাল্লা, কখনো এটা হতে পারে না। আপনি এতিমের প্রতি দয়া দেখান, দরিদ্র মানুষের আপনি সেবা করেন, আপনি অসুস্থকে সেবা করেন, আপনি সমাজের ভালো ভালো কাজ করেন, আপনি কখনো ধ্বংসপ্রাপ্ত হতে পারেন না। নবীজিকে ওই দিন সান্ত্বনা দিয়েছিলেন। আর ওই দিন ওই হেরা গুহায় ওই যে কোরআনে কারিমের 5টা আয়াত নাযিল হয়েছিল 40 বছর বয়সে। 40 থেকে নিয়ে নবীজি ইন্তেকাল করেছিলেন কত বছর বয়সে? 63 বছর বয়সে, 23 বছর। ওই 40 বছর বয়সে যে কোরআনের প্রথম 5টা আয়াত নাযিল হয়েছিল সূরা আলাকের, ওই 40 থেকে নিয়ে 23 বছর পর্যন্ত এই কোরআনে কারিম যেটা আমরা এখন করি, ধাপে ধাপে পর্যায়ক্রমে যখন যতটুকু প্রয়োজন, যখন যে সূরা প্রয়োজন, যখন যে আয়াত প্রয়োজন, প্রত্যেকটা প্রেক্ষাপটের আলোকে 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে ওই 40 বছর থেকে নিয়ে 23 বছরের মধ্যে আল্লাহ তাআলা নবীজির উপরে পুরা 30 পারা কোরআনকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তো যাই হোক মোহতারাম হাজিরিন, এই হেরা গুহার মধ্যে কোরআন নাজিল হওয়া শুরু হলো 63 বছর, অর্থাৎ মোট 23 বছর নবীজির উপরে এই কোরআনে কারিম নাজিল হয়েছে। এবং এই 40 বছর বয়সে আল্লাহ তাআলা নবীজিকে নবুয়ত দিয়েছিলেন, উনি নবী হিসাবে আবির্ভূত হয়েছিলেন।
এই 40 বছর বয়স থেকে নিয়ে আগামী যে 63 বছর, যে 23 বছর, এর মধ্যে কি কি ঘটনা ঘটেছে নবুয়ত পাওয়ার পরে আগামী জুমাগুলোতে আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে আলোচনাগুলো আমরা করলাম নবীজির 25 বছর থেকে নিয়ে বিশ্বস্ততা, বিবাহ, আমানতদারি এবং বিচক্ষণার সাথে বিচার কার্য সম্পাদন করা এবং ওনার উপরে যে কোরআনে কারিমে নাজিল হওয়া, এই সমস্ত ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির জীবনী জানা এবং ওনার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন যারা সুন্নাত করে নিন।